ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে তো কপিরাইট চলে আসবে, তো এই জন্য আমরা ঠিক করছি আমরা নিজেরাই এখন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। রেডি? লা 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 লা। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ওয়ান মোর নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি নর্মালি আমার হেয়ার কালার কীভাবে করি। তো দেখা যায় যে আমি নর্মালি ট্রাই করি প্রত্যেক মাসে একবার বা অ্যাটলিস্ট 1.5 মাসে বা খুব বেশি হলে 2 মাসে একবার, বাট এবার একটু বেশি লেট হয়ে গেছে। তো আগে আমি ইউজ করতাম যে শ্যাম্পু বেস্ট যেগুলো হেয়ার কালার ছিল সেগুলো, বাট এবার আমি অনেকদিন পরে, মানে অনেক আগে যখন আমি পাউডার বেস্ট হেয়ার কালার ইউজ করতাম তো পাউডার পেস্ট মানে কী বলে এটাকে, হেনা গুঁড়া বা মেহেদি গুঁড়া যে হেয়ার কালারগুলো পাওয়া যায় বাজারে সেগুলো ইউজ করতাম খুবই আগে, অনেক আগে। তো সেরকমই আজকে একটা ইউজ করবো। এটা হচ্ছে নিশা ব্র্যান্ড, আই গেস, ন্যাচারাল হেনা বেস্ট হেয়ার কালার। আর এটাতে কালারের কথা লেখা আছে বার্গান্ডি রেড। নর্মালি বার্গান্ডি কালার আমার অনেক বেশি প্রিয়, তো সেই হিসেবে আমি এটা কিনছিলাম। তো চলো ইউজ করা যাক। তো এটা নর্মালি, ও বাবা, এটা তো অনেক সুন্দর করে করছিস, ওয়াও। এটা এরকম হয়েছে কেন? ওটা ওই যে ব্রাশের মাথা। আচ্ছা আচ্ছা। তো এটা নর্মালি ছিল পাউডার ফর্মে, তো আমি এটাকে একটা কাপে, আমি শুরু করছি ও শেষ করছে, যেটা আমিই করছি। আচ্ছা, তো এরকম একটা সুন্দর কনসিস্টেন্সিতে চলে আসছে, দেখাতে পাচ্ছি। এটা এরকম লাগতেছে, তার মানে বুঝতে হবে যে ভিতরে আর কোনো এক্সট্রা পাউডার নাই, সবগুলো এখানে মিক্সড হয়েছে। তো এখন আমি আমার চুলের যেখানে যেখানে অনেক বেশি হোয়াইট হেয়ার আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবো। করার পরে এখানে লেখা আছে যে 1 ঘন্টা রাখতে হবে, তো আমি ট্রাই করবো 1 ঘন্টা রাখার, বা জানি না কতক্ষণ রাখবো, 20 মিনিট। তো দেখা যাক আমি কতক্ষণ রাখতে পারি। তো তারপর হেয়ার ওয়াশ করবো, অ্যান্ড আফটার দ্যাট আই উইল শেয়ার মাই কালার। এখানে বলা আছে যে বার্গান্ডি রেড, বাট আমি জানি না কতটুকু আসবে। I got help. সাদিশা বলছে ও লাগিয়ে দিবে, দেখা যাক কিরকম করে। আমার কাছে দিতে চাইছে, তোর হাতেই তো দেখা যাচ্ছে ভিডিওতে, হাতটা সরাই দিয়ে কর। হ্যাঁ, আউচ, মুখে দিস না, ওয়েট না না, লাগবে না ভাই, না না না, নো, আই ডোন্ট ওয়ান্ট। আয়না দেখি হেয়ার কালার, মানে আয়না না, মানে ক্যামেরার সামনে বসে হেয়ার কালার করা অনেক কঠিন। অলরেডি আমার হাতে লেগে গেছে, তো আমি বাকি হেয়ার কালারটুকু আয়নার সামনে গিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করবো, করে তোমাদেরকে দেখাবো। আমি নর্মালি সামনের অংশটুকু অ্যাপ্লাই করতেছি, কারণ এখানে আমার হোয়াইট হেয়ার অনেক বেশি। সামনে চোখ আছে, পিছনে তো চোখ নেই। ওকে, সো অ্যাপ্লাই করার পর আসছি। আজকের এই ক্লিপটা গত লাস্ট ক্লিপটার একদিন পরের ক্লিপ, কারণ আমি গতকাল পুরো হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি ভিডিও যে করবো ওরকম একটা সিচুয়েশন ছিল না, কারণ হাতে সব জায়গায় আর কি কালার লেগে গেছিলো, হাতে বিশেষ করে। তো ফোন আবার অন করে ভিডিও ক্লিপ নেওয়া ওটা পসিবল ছিল না। তো পরে আমি হেড বাথ নিয়ে দেন ড্রাই করে, তো আজকে আমি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালার মোটামুটি ভালোই আসছে। আমি মেইনলি সামনের পোর্শনে এখন বোঝা যাচ্ছে, মানে বার্গেন্ডি রেড কালারটা আসছে আসলেই। তো আমি মেইনলি সামনের পোর্শনটাতেই অ্যাপ্লাই করছিলাম, কারণ এটা যেহেতু খুব বেশি ভিজিবল থাকে, আর হোয়াইট হেয়ার্স আমার কেন যেন মনে হয় সামনেই মেবি অনেক বেশি। তো এই তো মানে বার্গেন্ডি কালারটা এরকমই যে নর্মালি খুব একটা বোঝা যায় না, বাট আমার ক্ষেত্রে যেটা কাজ করে যে আমার হোয়াইট হেয়ার্সটা ঢেকে যায়। কিন্তু বার্গেন্ডি কালার মেইনলি বোঝা যায় সানলাইটে যাওয়ার পর এটা খুবই সুন্দর লাগে, যেমনটা দেখতে পাচ্ছ সানলাইটে আমি আসলে এটা বোঝা যাচ্ছে, বাট এমনিতে খুব একটা বোঝা যাচ্ছে না, হালকা। তো আমি যেটা ইউজ করছিলাম আরেকবার দেখিয়ে দিই, এটা এই যে এটা বার্গেন্ডি রেড আর নিশা ব্র্যান্ড ন্যাচারাল হেনা বেস্ট হেয়ার কালার। আমি এটা কিনছিলাম একটা পুরো প্যাকেট, মানে এরকম প্যাকেটটার ভিতরে এরকম ছোটো স্যাশেট অনেকগুলো ছিল, 12টার মতো কি 10টার মতো, এরকম আমার ঠিক মনে নেই। তো এটা আমি কিনছিলাম অ্যামাজন থেকে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শেয়ার দ্য লিঙ্ক। সো আমি নেক্সট টাইম যখন অ্যাপ্লাই করবো, তো তখন আমি ট্রাই করবো যে পুরো চুলে ইউজ করার জন্য। এটা জাস্ট আমি একটা ট্রাই দেওয়ার জন্য ইউজ করছিলাম যে আসলে কীরকম
আউটকাম আসে। তো নেক্সট টাইম হচ্ছে ট্রাই করবো অ্যাটলিস্ট 2 থেকে 3টা স্যাশেট ইউজ করার আমার পুরো চুল কাভার করতে। তো আমি এরপরে যখন হচ্ছে পুরো চুল কালার করব এটা দিয়ে, তখন তোমাদের সাথে আবার আউটকাম শেয়ার করব। সো টিল দেন টাটা, গুড বাই, টেক কেয়ার। গাইস আমরা আবার নিজেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, গান করব। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়েরিকা পেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয়